রোববার দিনভর একের পর এক গোলার আঘাতে কেঁপে ওঠে অবরুদ্ধ গাজা উপত্যকা। এদিন দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলের পাশাপাশি গাজার উত্তরাঞ্চলেও একযোগে হামলা চালায়। তাদের বোমার আঘাতে নতুন করে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫,০০০-ই শিশু। এদিকে গাজায় যুদ্ধবিরতি না হওয়ার জন্য পশ্চিমাদেরই দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র ইউরোপ ইসরায়েলের উপর যুদ্ধ বন্ধে যথেষ্ট চাপ দিচ্ছে না বলে দাবি তার। একই অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জিম্মি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে বলে দাবি সংগঠনটির। সিয়াটলে এক বক্তব্যে হামাস সব জিম্মিকে মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেন বাইডেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর মধ্যেই রাফায় ইসরায়েল পূর্ণমাত্রা অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালান স্থগিতের যে হুঁশিয়ারি দিয়েছে তার সঙ্গে একমত নয় যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে তা হামাসকে আরও শক্তিশালী করবে। যদিও সব সতর্কবার্তা হুঁশিয়ারি উপেক্ষা করে রাফায় স্থল অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামলার আতঙ্কে শহর ছাড়ছেন সাধারণ মানুষ। রাহানুল রানা, সময় সংবাদ।